আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 2 পৃষ্ঠা 30-এর আজকে হচ্ছে সমাধান করব 10 নম্বর থেকে। এর আগের 9 নম্বর পর্যন্ত কিন্তু সকল সমাধানগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে। তোমরা যদি সেগুলো সমাধান চাও তাহলে তোমাদের পঞ্চম শ্রেণীর প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো, সেখানে কিন্তু সব সমাধান দেওয়া আছে। তো 10 নম্বর প্রশ্নটি আমরা প্রথমে ভালো মতো পড়ব, বুঝে তারপর হচ্ছে উত্তর লিখব। দেখো, একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতাফল 75 টাকায় বিক্রয় হয়। আচ্ছা, এখানে একটু লেখা ভুল হয়েছে। সোনিয়া 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতাফল কিনে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? আচ্ছা, এখানে হচ্ছে একটি আনারসের দাম হচ্ছে 48 টাকা, একটি আনারের দাম হচ্ছে 95 টাকা এবং একটি আতাফলের দাম হচ্ছে 75 টাকা। প্রত্যেকটা জিনিস যেই পরিমাণ নিয়েছে সেগুলোর আগে দাম বের করতে হবে, তারপর মোট দাম মানে দোকানে কত টাকা তার টোটাল খরচ হলো সেটা বের করতে হবে। এরপরে হচ্ছে সে যে টাকাটা দিয়েছিল সেখান থেকে কত টাকা ফেরত পাবে সেটা আমাদের বিয়োগ করে বের করতে হবে। তাহলে প্রথমে লিখব, দেখো এই যেখানে কিন্তু দেওয়া আছে কি একটি আনারসের দাম 48 টাকা। তাহলে সোনিয়া কতটি আনারস কিনেছিল? 4টি আনারস। তাহলে একটি আনারসের দাম যদি 48 টাকা হয়, 4টি আনারসের দাম 4 গুণ 48 হবে। যখন হচ্ছে আমাদের টাকা বেশি থাকবে, দেখো আনারসের পরিমাণ কিন্তু এখানে একটি আর টাকার পরিমাণ হচ্ছে 48, তাহলে আনারসের পরিমাণ যদি 4টি হয়, টাকা কিন্তু তাহলে তত গুণ কী হবে, ততবার 48 টাকা 48 হবে। হ্যাঁ, আনারস যতটি হবে ততবার 48 টাকা করে হবে। তাহলে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। আমি কিন্তু এখানে ডট ডট দিয়েছি, তোমরা কিন্তু সম্পূর্ণ লিখে যাবা। তাহলে এটাকে হচ্ছে আমরা হিসাব যদি করি, তাহলে দেখো এই যে 4 8 32 2 হাতে আছে 3, 4 4 16 আর 3 19। তো এটা হচ্ছে তোমার আনারসের দাম। তেমনি এই যে এখন আনারসের দাম বের করলাম, এরপর হচ্ছে এই একইভাবে আনারের দাম বের করব, তারপর হচ্ছে আতাফলের দাম বের করব। দেখো এই যে এখানে কিন্তু আমরা পেয়েছিলাম কি একটি আনারের দাম, এই যে একটি আনারের দাম হচ্ছে 95 টাকা। তাহলে সোনিয়া কিনেছে কতটি আনার? 2টি আনার। তাহলে 2টি আনারের দাম হলে 2 বার 95 হবে। 2 বার 95 মানে হচ্ছে 95 গুণ 2। এখন এটা যদি গুণ করি, 5 দুগুণে 10, 0 হাতে আছে 1, 9 দুগুণে 18 আর 1 কত? 19। এটা হচ্ছে 2টি আনারের দাম। এখন বাকি রইল আতাফলের দাম। দেখো একটি আতাফলের দাম হচ্ছে এই যে 75 টাকা, একটি আতাফলের দাম 75 টাকা। তাহলে আতাফল কিনেছিল কতটি? 5টি। তাহলে 5টি আতাফলের দাম 5 বার 75 হবে। 5 বার 75 মানে হচ্ছে 75 গুণ 5। এবার যদি আমরা হচ্ছে গুণ করি, 5 5 25, 5 হাতে আছে 2, 5 7 35 আর 2 হচ্ছে 37। দেখো সে 3 রকমের ফল কিনেছে। একবার হচ্ছে মানে 3 রকমের ফল কিনেছে। আনারসের দাম মোট পেয়েছে 192 টাকা, আনারের দাম হচ্ছে মোট হয়েছে 190 টাকা এবং আতাফলের দাম হচ্ছে 375 টাকা। এখন এই সম্পূর্ণ ফলগুলোর দামগুলো কত? দেখো এবার আমরা হচ্ছে 3 ধরনের ফল কিনলাম, কেনার পরে হচ্ছে টোটাল আমাদের কত টাকা হলো, ফল কিনে কত টাকা টোটাল হলো সেটা আমাদের যোগ করে বের করতে হবে। যেহেতু হচ্ছিল কী করব, আমরা সবগুলো ফলের দাম কি পেয়ে গিয়েছি। হ্যাঁ, যেখানে আনারসের দাম পেলাম, এখানে আনারের দাম পেলাম, এখানে হচ্ছে আতাফলের দাম পেলাম। এবার হচ্ছে সবগুলো ফলের দাম আমরা হচ্ছে কী করব, একত্র করব। 5 0 2, তাহলে কত হলো? 7। হাতে কিছুই নেই, 7 আর 9 কত? 16, 16 আর 9 হচ্ছে 25, 25-এর 5 হাতে আছে 2, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 1 7। তাহলে এখানে হচ্ছে 757 টাকা। তাহলে মোট দাম হলো, ফলের মোট দাম হলো 757 টাকা। এবার সোনিয়া হচ্ছে দোকানিকে কত টাকা দিয়েছিল? 1000 টাকা। যেহেতু 1000 টাকা দিয়েছে, কিন্তু তার মানে ফলের দাম হয়েছে কত? 757 টাকা। তাহলে অবশ্যই সে কী পাবে? ফেরত পাবে। এখন কত টাকা ফেরত পাবে সেটা আমার বের করতে হবে কী করে? বিয়োগ করে। তাহলে এই যে এইভাবে লিখবা, দোকানিকে দিল কত টাকা? 1000 টাকা। তাহলে ফেরত পাবে এই 1000 টাকা থেকে দোকানে এই যে 757 টাকা রেখে কত টাকা ফেরত দেবে? দেখো আমরা এখানে একটু করি। হ্যাঁ, দেখো এইখানে যেহেতু হচ্ছে শূন্য আছে, মানে 10 ধরতে হবে। 10 থেকে 7 গেলে থাকে কত? 3, হাতে আছে 1, এই 1 5 আর 1 কত? 6। আবার এখানে 10 ধরতে হবে। 10 থেকে 6 গেলে থাকে 4, হাতে আছে 1, 1 আর 7 হচ্ছে 8। আবার এখানে 10 ধরলে 10 থেকে 8 গেলে থাকে 2। তার মানে হচ্ছে এই 243 টাকা হচ্ছে সোনিয়া ফেরত পাবে। এটাই কিন্তু আমাদের উত্তর। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে যদি কোথাও গোনায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপুকে কমেন্ট করে জানিয়ে দেবা।
এরপর দেখো আমাদের 11 নম্বর প্রশ্নটি একটু বড়, মানে এখানে আমাদের হচ্ছে আমি ডট ডট দিয়ে রেখেছি, কারণ এখানে মানে এই কথাগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না। মানে হচ্ছে এই যে 3 ভাই বোন হচ্ছে মেলায় গিয়েছিল ঘুরতে, সেটাই দেওয়া আছে। এরপর নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। মানে নাগরদোলায় তুমি যদি ধরো তুমি মেলায় ঘুরতে গিয়েছো, নাগরদোলায় উঠতে গেলে তোমাকে একবার উঠলে 15 টাকা করে দিতে হবে। এখন তোমরা 3 ভাই বোন যদি যাও, ধরো ফাতিহা, 3 ভাই বোনের নাম হচ্ছে ফাতিহা, সুলতান এবং আফরিন। ফাতিহা উঠেছে হচ্ছে 5 বার, সুলতান উঠেছে 7 বার এবং আফরিন উঠেছে 1 বার। তাহলে আমাদের এখান থেকে কী করতে হবে, মোট তারা হচ্ছে কত টাকা মানে খরচ করলো, হ্যাঁ, যে হচ্ছে একবার উঠলে কত টাকা দিতে হয়, 15 টাকা। তাহলে এই প্রতিবার উঠলে যেহেতু 15 টাকা দিতে হয়, 5 বার উঠলে কত টাকা দিতে হবে, 7 বার উঠলে কত টাকা দিতে হবে, 1 বার উঠলে কত টাকা হবে, এই টোটালটা আমাদের কী করতে হবে, যোগ করে বের করতে হবে। এরপর কাউন্টারে তার বাবা দিয়েছে 500 টাকা, সেখান থেকে মোট মানে হচ্ছে যে খরচটা গিয়েছি সেটা আমরা হচ্ছে কী করব, বিয়োগ করলে কত টাকা ফেরত পাবে তার বাবা সেটা আমরা পেয়ে যাব। এখন দেখো এই জিনিসটা আমরা কী করলাম, ফাতিহা উঠলো 5 বার, সুলতান উঠলো 7 বার, আফরিন উঠলো 1 বার। তাহলে তারা 3 জনে মোট কতবার উঠলো, 7 আর 1 8, 8 5 13, তার মানে হচ্ছে 13 বার, হ্যাঁ 13 বার ওঠা হয়েছে। এখন এই যে কথাটা লিখবো, একবার উঠলে দিতে হয় 15 টাকা। দেখো লিখলাম একবার উঠলে দিতে হয় 15 টাকা, তাহলে 3 ভাই বোন উঠেছিল কতবার, 13 বার। সুতরাং 13 বার উঠলে দিতে হবে কি, অবশ্যই 13 গুণ 15 হবে, মানে 13 বার 15 টাকা করে দিতে হবে, তাই না? 13 বার যেহেতু হবে তাহলে কি হবে, গুণ হবে, 15 গুণ 13। সো এটা যারা হচ্ছে পারবে না রাফ করতে পারো, এই যেখানে হচ্ছে আমরা একটু রাফ করি। 3 5 15, 5 হাতে আছে 1, 3 একে 3 আর 1 কত 4, এখানে 0, 5 একে 5, 1 একে 1, 9 1। তাহলে 195 টাকা কি হলো, কাউন্টারে বিল হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে তার বাবা কাউন্টারে দিয়েছিল কত টাকা, 500 টাকা ফেরত পাবে। কাউন্টার 500 টাকা দিল, তাহলে কাউন্টারওয়ালা কী করবে, কাউন্টারে 195 টাকা রেখে বাকি টাকা ফেরত দেবে। তাহলে আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। সুতরাং ফেরত পাবেন এই যে 500 বিয়োগ 195 টাকা। আমরা যদি হচ্ছে এটাকে বিয়োগ করি, এখানে 10 ধরতে হবে, 10 থেকে 5 গেলে থাকে কত, 5, হাতে আছে 1, 1 আর 1 9 10, আবার এখানে 10 ধরতে হবে, 10 থেকে 10 বিয়োগ করলে থাকে 0, এটা হচ্ছে 5, হাতে আছে আমাদের 1, 1 আর 1 2, 5 থেকে 2 গেলে কত থাকে 3, তার মানে 305 টাকা হচ্ছে তার বাবা ফেরত পাবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই যে 12 নম্বর অঙ্কটি, 12 নম্বর অঙ্কটা কিন্তু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমাদের এটা কিন্তু সব সময় ক্লাস 3 4 5 সব ক্লাসে কিন্তু এরকম একটা অঙ্ক থাকে, আর এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা হচ্ছে এটা প্রশ্নটা ভালো মতো পড়ি। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। সমষ্টি মানে হচ্ছে দুইজনের বয়সের যোগফল, মানে একসাথে 45 বছর। মায়ের বয়স পুত্র বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? দেখো যখন হচ্ছে একত্রে বয়স থাকবে, যখন দুইজন ব্যক্তির বয়স একত্রে থাকবে এবং সেটা যদি হচ্ছে পুত্রের 4 গুণ 3 গুণ এরকম দেয়, তাহলে আমাদের প্রথমেই লিখতে হবে এই যে কথাটি, মায়ের বয়স পুত্র বয়সের 4 গুণ, এই কথাটা আমরা আগে লিখব সব সময়। যখন হচ্ছে এই যে সমষ্টি দেওয়া থাকবে এবং এত গুণ দেওয়া থাকবে, তখন আমাদের প্রথমে এই লাইনটা উঠাবা। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই হচ্ছে এই লাইনটার জন্য কিন্তু অনেক সময় ভুল করে অঙ্কটা। সো আবার বলি, যখন এরকম টাইপের অঙ্ক দেওয়া থাকবে তখন এই গুণ, এই অঙ্ক লাইনটা আগে উঠাবা। তাহলে আমরা লিখব মায়ের বয়স পুত্র বয়সের 4 গুণ। এই যে মায়ের বয়স পুত্র বয়সের 4 গুণ, এই কথাটা একটু দূরে লিখলাম কিসের জন্য, কারণ এই পাশে আমাদের একটু লেখা বেশি আছে। এখন এইখানে কি লিখবা, এখানে লিখবা পুত্রের বয়স, পুত্রের বয়সের 1 গুণ। এই কথাটা সবসময় মাথায় রাখবা, যখনই হচ্ছে গুণের এই যে অঙ্কটা আসবে, বয়সের গুণের অঙ্ক দেওয়া থাকবে, তখন এই লাইনটা উঠাবা। লাইনটা উঠানোর পরে তারপর মানে হচ্ছে যে যার বয়স কম, হ্যাঁ, এই যে যার বয়সের সাথে গুণ থাকবে তার কথাটা, মানে দ্বিতীয় লাইনে পুত্রের বয়সের 1 গুণ, এটাকে হচ্ছে আমরা, লাইনটা বাঁকা হয়ে গেল, এইখানে কি লিখবা, এখানে লিখবা মায়ের বয়স এবং পুত্রের বয়স। এই যে মা ও পুত্র বয়সের সমষ্টি পুত্রের বয়সের, এই যে এই কথাটা, এই কথাটার জন্য আমাদের এই জিনিসটা কি করতে হবে, বের করতে হবে। মা ও পুত্র বয়সের সমষ্টি দেওয়া আছে না, তো এই কথাটা আমরা হচ্ছে এই যে গুণটা হচ্ছে বের করার জন্য মা ও পুত্র বয়সের সমষ্টি পুত্রের বয়সের
কী করতে হবে 1 + 4 = 5 গুণ। এই কথাটা তোমরা অনেক সময় ভুল করে ফেলো। আবার বুঝাই যখন হচ্ছে এরকম টাইপের অঙ্ক থাকবে, এই যে গুণের কথাটা আগে দিবা, তারপর যার বয়স কম তার কথাটা লিখে আবার তার মানে এই যেখানে পুত্রের কথাটা কিন্তু বেশিবার আসবে। হ্যাঁ, এখানে হচ্ছে দেখো এখানেও পুত্র বয়সের, এখানেও পুত্র বয়সের, এখানেও পুত্র বয়সের। সো এখানে হচ্ছে একবার মা হবে, একবার পুত্র বয়স হবে। আর এই যে এখানে আমরা কী করলাম, যেহেতু যোগ করে দিচ্ছি মা ও পুত্র বয়সের সমষ্টি পুত্র বয়সের এত গুণ। সো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের এই যে দুইজনের বয়সের সমষ্টি কত 45 বছর। তো প্রথমে এই কথাটা একটু তুলে নেবা, মা ও পুত্র বয়সের সমষ্টি 45 বছর, এই যে এটা দেওয়া আছে। এখন কিন্তু যার বয়সটা মানে হচ্ছে কম, যার বয়স কম তার বয়সটা কিন্তু অবশ্যই আগে বের করতে হবে, তা নাহলে কিন্তু কোনোভাবেই অঙ্কটা সমাধান হবে না। পুত্রের বয়স তাহলে কী করে বের করতে হবে, এই যে 45 ভাগ 5 বছর। সো 5 দিয়ে হচ্ছে 45কে ভাগ করলে এটা সরাসরি নামটা পড়লে হবে 5 নং 45 পুত্রের বয়স। এখন এই যে মায়ের বয়সটা কিন্তু চেয়েছে, মায়ের বয়সটা কিন্তু খুব সহজে বের করতে পারবা। এই 45 থেকে 9 বিয়োগ করলেও হচ্ছে আমরা মায়ের বয়সটা পেয়ে যাব। আবার যেহেতু এইখানে বলেছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে হচ্ছে পুত্র বয়সের সাথে এই 4টা কী করবো আমরা যোগ করলেও বের হয়ে যাবে। এখানে জাস্ট হচ্ছে সরাসরি লিখবা। সুতরাং মায়ের বয়স, যেহেতু পুত্রের বয়সের 9 গুণ, হ্যাঁ, তাহলে আমরা কী দেবো, পুত্র বয়স কত পেলাম 9 পেলাম, পুত্র বয়স যেহেতু 9 পেলাম, পুত্র বয়সের 4 গুণ হচ্ছে কি মায়ের বয়স, তাহলে আমরা এখানে জাস্ট হচ্ছে 4 দেব, 4-এর সাথে গুণ করে 4 নং 36। দ্যাটস ইট। সেখানে কিন্তু উত্তর 2টা আসবে। সো এইভাবে লিখবা, মা 36 বছর, পুত্র 9 বছর। সো আশা করি তোমরা এই যে এই 3টা অঙ্ক আজকে করালাম, এই 3টা অঙ্ক তোমরা সহজে বুঝতে পেরেছো। আর বুঝে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিও ভালো লাগলে, এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে। আল্লাহ হাফেজ।